এক মুঠো গোলাপ দিয়ে তোমাদেরকে সবাইকে ভালোবাসার দিনের ভালোবাসার শুভেচ্ছা রইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দয়া আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে তোমাদের সাথে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের দিনে আমি কোথায় গিয়েছি, কি করছি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করবে আজকের দিনে তোমরা কে কোথায় গিয়েছো। তা চলো আমার ভিডিওটা দেখে নেওয়া যাক। এখানে আমি ঘুরতে চলে আসছি। এই স্থানটা হয়েছে দিয়াবাড়ি 15 নম্বর সেক্টর। এই জায়গাটার নাম হয়েছে কায়াকিং প্রো। এখানে দিয়াবাড়িতে এসে যে কোনো লোকজনকে বললেই দেখিয়ে দেবে যে কায়াকিং প্রো কোথায়, আমরা যাব তাহলেই হবে। এই যে আমরা চলে আসছি, এখানে টিকিট কাটা লাগবে। এখানে যে কোনো রাইডে চড়তে হলে 100 টাকা দিতে হবে, মানে সময় মাত্র 30 মিনিট। এই যে আমরা টিকিট কেটে যেখান থেকে রাইডে উঠবো সেখানে চলে গেলাম। সাবধানে যেতে হবে, যে কোনো মুহূর্তে পানিতে পড়ে যেতে পারে। আমার তো ভয় ভয়ে লাগছে এইভাবে যেতে। তো যাক, আল্লাহর রহমতে পৌঁছে গেলাম। এখন আমরা রাইডে উঠবো। আমার খুবই ভয় লাগছে, কারণ কখন যে পড়ে যায়। তবে আমারও এতটা ভয় লাগছে না, কারণ আমি সাঁতার কাটতে জানি। সাঁতার কাটতে জানলে কিন্তু পানিতে পড়লে তেমন ভয় লাগে না। আমার তো খুবই ভালো লাগছে, কারণ আমি প্রথমবার এখানে এসেছি। দেখো কত মানুষ। আসলে দিন শেষে একটু ভালো লাগার জন্য মানুষ কত জায়গায় যে যায়। মনটা হয়তো অনেক সময় খারাপ থাকে বা ঘুরতে যেতে মন চায়। এই ছোট ছোট জায়গাগুলো আসলে মনকে অনেক ভালো করে তোলে। তো অবশেষে আমরা রাইডে উঠে গেলাম। এই যে আমার বান্ধবী রাইডে যে নৌকার মতন বেয়ে নিচ্ছে। আমি অনেকক্ষণ চালিয়েছিলাম, আমার হাত ব্যথা করেছিল, তার জন্য ওকে দিয়ে এখন করাচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে, আমার যে কি ভালো লাগছে, মন বলছে আবার চলে যেতে। আমরা ওই জঙ্গলে যেতে চাই, ওই জঙ্গলে যেতে চাই। আমার বান্ধবী দুষ্টামি করে বলতেছে ওই যে সূর্যটা ডুবে যাচ্ছে সেখানে সে যাবে। এই সত্যি বলো, তোমার ভালো লাগছে না আজকে? তোমার কি ভালো লাগছে না? এখানে অনেক দুষ্টামি করলাম। তো যাক, আমরা চলে আসছি, কিছু খাবো, কারণ এখানে অনেক ধরনের মনে হচ্ছে খাবার পাওয়া যাবে। দেখো হাজার হাজার মানুষ ঘুরতে আসছে। এই যে এখানে ফুচকা বিক্রি করতেছে। অবশ্য আমি ফুচকা খাবো না এখান থেকে, জাস্ট তোমাদেরকে দেখে দিয়েছি, যার কারা ফুচকা লাভার তারা এখান থেকে খেতে পারো। আর এই যে চাচার থেকে আমি একটা ফুল নেব আমার জন্য আর আমার বান্ধবীর জন্য। চাচার সাথে আমি দুষ্টামি করতেছি, চাচা হাসতেছে, কারণ দাম সে কমাবে না। এই যে এখানে এক ভাইয়াকে পেয়ে গেলাম। ভাইয়ার সাথে অনেক কথা বলতেছি, দাম বেশি যাচ্ছে আর বলতেছে আমাকে ছবি তুলতে। আর দেখেন কত সুন্দর করে আমাদেরকে মানে ছবি তোলার জন্য আগায় দিয়েছে। আসলে মানুষটা অনেক ভালো। আমরা এখান থেকে পাপড় কিনে নিলাম। কোথায়? পিরোজপুর, বরিশালের। কেন ছাড়বো না? আপনি যদি একটা ভাইরাল হয়ে যান তাহলে কোনোদিন একদিন আমার এই ভিডিও দেখে আপনি বলবেন কোথায় গেল সেই মা আমাকে যে ভাইরাল করে দিছে। তো অবশেষে পাপড় নিয়ে আমরা একটা টেবিলে বসলাম খাবো বলে। পাপড়টা অনেকটাই মজা ছিল, খেতেও খুবই ভালো লাগছিল। তো এখন আরো এই যে এখানে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা খেলা করছে। যাদের ছোট ছোট বেবি আছে তাদেরকে নিয়ে যেতে পারো। এই দেখো তারা কত দুষ্টুমি করতেছে, অবশ্য তাদের মনটাও ভালো লাগতেছে। আসলে আমরা যারা ঢাকা শহর থাকি তাদের তো অনেক সময় যাওয়ার জায়গা হয়তো সময় ওঠে না, তার জন্য যেতেই পারি না। মাঝে মধ্যে এইভাবে ঘুরতে চলে আসবে। আর আমি একটু দুষ্টুমি করতেছিলাম। এই যে দেখো নিজের পায়ের ছবি নিজেই তুলেছিলাম। তো যাক, অবশেষে আমরা এখানে একটু ক্লান্তি ভাব লাগছিল, তাই ভাবছি একটু চা খাবো। তো এই যে এখানে চাচি চা বানাচ্ছিল। এই যে দেখো চা বানাচ্ছে, আর চাচি বলতেছে মালাই চা হবে। তো আমি অর্ডার করেছিলাম মালাই চা খাবো। এই যে চাচি মালাই দিচ্ছে। সিনিয়র এখন
খেতে খুবই মজা লাগবে। চাটার নাম কিন্তু মটকা মালাই চা। আমি আসলে বলতে ভুলে গিয়েছি, তোমরা কিন্তু এই মটকা মালাই চা অবশ্যই খেতে আসবে। তাই না? চাচি এটা কি দিতেছো? চিনি? না না না, এটা দুধ। না দুধ না, কোকোনাট দিছি। কোকোনাট। আচ্ছা কোকোনাট, তার উপরে এটা কি? মালাই চা বানাইতে গেলে অনেক কিছু দিতে হয়। এই যে চাচি সব কিছু দিয়ে বানাচ্ছে, খুবই খুবই মজা লাগবে। এই যে আমাদেরকে মালাইটা দিয়ে দিয়েছে। তো এই যে আমাদের মালাই চা হয়ে গিয়েছে। এখন আমরা যাব বসে অবশ্যই মালাই চাটা খাবো। দেখো কত মশলা দিয়েছে, লোভনীয় লাগছে না? এই যে মালাই চা এখানে রেখে হবে। এই যে একটুখানি নিচ্ছি আমি। অনেকটাই মজা। হ্যাঁ দিতে হবে। আমার বান্ধবীও খাচ্ছে, ও নিয়েছে, আমিও নিয়েছি। আসলে মালা চা খাওয়াটা যে কি মজা লাগছে, তোমরা শুধু একবার এখানে এসে এই চাটা খেয়ে যেও, খুবই খুবই বলবে যে আপু আসলে তুমি সত্যি কথা বলেছো, খেতেও অনেকটাই দারুণ। মালাই চাটা অবশ্যই মজা ছিল। তো আজকে আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।